আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা মাল্টিপল মডেল বা মাল্টিপল রিলেশন থেকে ডাটা সার্চ করতে পারি খুব সহজেই। এই মাল্টিপল মডেল বা মাল্টিপল রিলেশনে আমরা অনেকভাবে ডাটা সার্চ করতে পারি। আমরা কাস্টমভাবে কোয়েরি তৈরি করে বা হেল্পার তৈরি করে আমরা এই সার্চটা করতে পারি, বা আমরা আপনার দেখা যাচ্ছে হোয়াইল লাইক কোয়েরি থাকে, যেগুলো আমরা কাস্টম ফিচার বা যেটাকে বলে কি বলে সেটাকে আপনার ম্যাক্রো, অর্থাৎ কাস্টম ম্যাক্রো তৈরি করেও কিন্তু আমরা সার্চের জন্য হেল্পার তৈরি করে রেখে কিন্তু সেই হেল্পার কল করে মাল্টিপল রিলেশনে ইজিলি ডাটা সার্চ করতে পারি। তো আমরা অনেকভাবে এই সার্চটা করতে পারি। তো এইটা করার জন্য আরও খুব ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্পাচি। স্পাচির একটা প্যাকেজ আছে, অর্থাৎ সার্চেবল প্যাকেজ বা স্পাচির সার্চেবল প্যাকেজ। তো এই সার্চের প্রসেসটা বা সার্চের যে কোডটা, সেটা কিন্তু আমি অলরেডি এখন একটা কন্টেন্ট লিখে ফেলেছি এবং এইটা আমার এই ভিডিওর সাথে শেয়ার করে দেবো। আপনারা এখান থেকে সোর্স কোডটা দেখে নিতে পারেন। তো এটা করার জন্য আমরা যে প্যাকেজটা ইউজ করেছি আমি, সেটা হচ্ছে যে এইটা কম্পোজার স্পাস লারাভেল সার্চেবল প্যাকেজ। তো এটার সাহায্যে আমরা খুব ইজিলি মাল্টিপল মডেল সার্চ করতে পারি। তো এটা সার্চ করার জন্য তো ধরুন আমরা দেখি কিভাবে সার্চটা কাজ করছে। তো ধরুন আমি জাস্ট খালি এইটুকু লিখে যদি সার্চ দিই এইখানে, তাহলে দেখাচ্ছে, দেখেন এই টেক্সটটার জন্য আমরা 5 রেজাল্ট ফাউন্ড ফর প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট থেকে শুধুমাত্র এই 5টা সার্চ সে এখানে পাইছে। তো আমি আবার এগেন এটা ইয়া করে দিচ্ছি, দেন আমি আবার এই অবস্থায় গেলাম। তো এইখানে যেহেতু সে কোনো ডাটা পায় নাই, তো সে একটা ইরর জেনারেট করলো, তো সেটাকে আমি অ্যাভয়েড করতেছি জাস্ট। তারপরে দেখুন আমরা যদি এখন ক্যাটাগরি সার্চ দিই, এখন দেখেন আমরা কিন্তু ক্যাটাগরি সার্চ দিচ্ছি ডেল্টা, সাপোজ ডেল্টা। এর আগে কিন্তু আমাদের টেক্সটটা দেখাচ্ছিল, সার্চটা কিন্তু আসছিল প্রোডাক্ট থেকে। এবার আমি ধরেন এই একই সার্চ ফরম্যাট সার্চ দিচ্ছি ডেল্টা দিয়ে। তো দেখুন ডেল্টাতে কিন্তু দেখাচ্ছে ওয়ান রেজাল্ট ফাউন্ড ফর ডেল্টা, এবং এটা কিন্তু ক্যাটাগরিজ থেকে আসছে, সেটা হচ্ছে এইটা। ওকে, তো আমি যদি জাস্ট কিউ ইউ দিই, তাহলে দেখা যাচ্ছে 22 রেজাল্ট ফাউন্ড ফর কিউ ইউ, এবং সবগুলোই কিন্তু মোটামুটি সবগুলো দেখেন এখান থেকে প্রোডাক্ট থেকেও আসছে এবং ক্যাটাগরি থেকেও কিন্তু দেখেন এই ডাটাগুলো আসছে। তো এইভাবে কিন্তু আমরা সার্চটা করতে পারি খুব ইজিলি আপনার মাল্টিপল মডেলের বা মাল্টিপল রিলেশনের সার্চ। তো এই কোডটা দেখানোর জন্য তো দেখুন আমি কি করছি। আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, সেই প্যাকেজটা ইনস্টল দেওয়ার পরে আমরা যেই মডেলে ডাটা সার্চ করতে যাচ্ছি, সেই মডেলে কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট সার্চেবল এইটাকে ইউজ করতে হবে, ইন্টারফেসটাকে। দেন এইখানে গেট সার্চ রেজাল্ট নামে একটা মেথড লিখতে হবে। দেন এইখানে আপনি রিটার্ন করবেন সার্চ রেজাল্টের দিস, অ্যান্ড দেন আপনি কোন কলাম দিয়ে সার্চ করতে চাচ্ছেন সেইটা, এবং আপনি এখানে ইউআরএল দিছি, মানে আপনার যে ডাটাটা সার্চ হয়ে আসতেছে মানে সেটার উপরে ক্লিক করলে যেন আপনি সিঙ্গেল পেজে, এখানে ক্লিক করলে যেন সিঙ্গেল পেজে নিয়ে যেতে পারেন, যে কারণে আপনি এখানে ইউআরএলটা নিয়ে আসতে পারেন, নিয়ে এসে ওখানে রাউটে দিয়ে দিতে পারেন। তো এটা আপনার রাউটের জন্য। দেন একইভাবে প্রোডাক্টের জন্য একইভাবে ইমপ্লিমেন্ট সার্চেবল, অ্যান্ড দেন এখানে গেট সার্চেবল সার্চ রেজাল্টের এখানে জাস্ট একইভাবে কোন ডাটা আপনি প্রোডাক্ট মডেলের কোন ডাটা আপনি সার্চ করাইতে চাচ্ছেন। আমি জাস্ট নেম দিয়েছি, কারণ আমার এখানে শুধুমাত্র নেম কিটাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে নেম। তো যে জন্য আমি আর কি নেমই সার্চ দিয়েছি। তো এইটা আমাদের হয়ে গেল। দেন আপনার সার্চ কন্ট্রোলার এসে দেখুন আমি জাস্ট এখান থেকে রিটার্ন করেছি শুধু সার্চ, অ্যান্ড দেন এইখানে গিয়ে যখন সার্চ হিট করতেছে, অর্থাৎ এই প্রোডাক্টের সার্চ যখন সে হিট করছে, তখন আমরা এই কোয়েরিটা ইউজ করছি নিউ সার্চের সার্চ মানে রেজিস্টার মডেল, অর্থাৎ নিউ সার্চের এই সার্চটা কিন্তু সার্চেবল মানে স্পাসের সার্চেবল থেকে আসছে। দেন আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, কারণ এগুলো দরকার নেই। তো এখানে রেজিস্টার মডেলের প্রোডাক্ট ক্লাসকে দিবেন, অর্থাৎ প্রোডাক্ট ক্লাস আপনি সার্চ করতে যাচ্ছেন এবং তার নেম। এখানে আপনি অ্যারে পাস করতে পারেন, কি কি ফিল্ড আপনি সার্চ করতে যাচ্ছেন সেটার অ্যারে। দেন আমার রেজিস্টার মডেল ক্যাটাগরি, ক্যাটাগরির নেম। দেন এখানে আপনার যে রিকোয়েস্টের সাথে যে সার্চের কিটা আসছে, অর্থাৎ আমি দেখেন নেম দিয়েছি কিউ, সেই কিউটা কিন্তু আমি এখানে দিয়েছি, অ্যান্ড দেন সার্চেবল রেজাল্টটা কম্প্যাক্ট করে দিয়েছি এখানে, অ্যান্ড দেন আমি এখানে লুপ করে জাস্ট ইকো করে দিয়েছি। এটাই ছিল আসলে কোড। আপনারা সোর্স কোডটা এখান থেকে দেখে নিতে পারেন এই টিউটোরিয়াল থেকে, যেটা আমি ভিডিওটা দিয়ে দেব। ধন্যবাদ।